বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনার জন্য নিয়ে আসলাম একটি নিউজ, যে নিউজটি আমি পেয়েছি অপরাধের সন্ধানে ক্রাইম সিলেট পত্রিকা থেকে। তো এটি আমাদের প্রবাসীদের সবারই জানা প্রয়োজন। আজকের নিউজটি হলো প্রবাসীদের পরিবারের জন্য হচ্ছে ইন্স্যুরেন্সের ব্যবস্থা। প্রতিমন্ত্রী ইমরান আহমেদ তিনি বলেছেন, প্রবাসীদের কল্যাণে সরকারের নানা প্রকল্পের বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যে কিছু কিছু বাস্তবায়ন হয়েছে, কিছু কিছু হচ্ছে, আর আগামীর জন্য ধারণ কিছু পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনাগুলোর মধ্যে রয়েছে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে ইন্স্যুরেন্সের মাধ্যমে প্রবাসী মৃত্যুবরণকারীদের ক্ষতিপূরণ প্রদান করা। বৃহস্পতিবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থার প্রতিমন্ত্রী ইমরান আহমেদ এমপি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে প্রবাসী কল্যাণ মন্ত্রী দায়িত্ব পাওয়ার পর তিনি প্রথমে গুরুত্ব দিয়েছিলেন এই মন্ত্রণালয়ের স্বচ্ছতার ব্যাপারে। আগে এই মন্ত্রণালয় নিয়ে অনেক বিতর্ক ছিল, এখনো কিছুটা রয়েছে, এবং তিনি তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছেন। হুন্ডি ব্যবসায়ীকে নিরুৎসাহিত করতে তারা বৈধ পথে টাকা পাঠানোর খরচ কিছুটা কমাচ্ছেন। ইতিমধ্যে সুফল পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। এতে রেমিটেন্স পাঠানোর হার দ্রুত বাড়ছে। এই ব্যাপারে আরও কিছু সুবিধা দেওয়ার চিন্তা ভাবনা সরকারের রয়েছে বলে মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী। বর্তমানে প্রবাসী মৃত্যুবরণকারীদের সরকারের সাথে সাথে 40,000 টাকা ও পরে আরও 3 লাখ টাকা ক্ষতিপূরণ হিসাব প্রদান করে থাকেন। এই ব্যাপারে সরকার নতুন করে চিন্তা ভাবনা করেছেন। তাদের মতে প্রবাসীদের পরিবারগুলোর জন্য এটি খুব বড় সুবিধা নয়। তারা চেষ্টা করেছেন ইন্স্যুরেন্স ব্যবস্থা চালু। এই ব্যাপারে আলোচনা রয়েছে, যখন তখন ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে, আর তাহলে তা হবে প্রবাসী ও তাদের পরিবারগুলোর জন্য সর্বোত্তম। ক্ষতিপূরণ দেওয়া যাবে আরো অনেক বেশি। এছাড়াও প্রতিমন্ত্রী বিদেশে পাঠানোর নামে প্রতারণা প্রতিরোধ ও আপামর জনসাধারণ ও জনপ্রতিনিধিদের সচেতনমূলক কর্মতৎপর প্রত্যাশা ব্যক্ত করেন। প্রতিমন্ত্রী অধ্যক্ষভাবে অবৈধ পথে বিদেশে না গিয়ে যে কোনো কাজে দক্ষতা অর্জন করে বৈধ পথে বিদেশে গমনের ব্যাপারে সবার সচেতনতার প্রত্যাশাও ব্যক্ত করেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সিলেটের জেলা প্রশাসক আয়োজিত সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মাহমুদ উসামা চৌধুরী কয়েস এমপি, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল হাসান, এসিডি মাহবুবুল হাসান প্রমুখ। তো বন্ধুরা, আমাদের এই নিউজটা আজকে ছিল। এই নিউজটি দেখে আমার কাছে অনেক ভালো লাগলো, তাই আমি এটি নিয়ে একটি ভিডিও বানিয়েছি আপনাদের জন্য। তো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে প্রবাসী নিউজ নিয়ে আরো আমি নিউজ পেলে আপনাদের সামনে হাজির হব এবং আপনাদের জন্য ভিডিও বানাবো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।